বুথের ভেতরে ঢুকছেন, ভোটার নিয়ে যাচ্ছেন একাধিকবার, এখানে কোনো সিস্টেম নেই? একেবারে ভোট ম্যানেজারের কায়দায় কখনো নিজে বুথের একেবারে দরজার সামনে দাঁড়িয়ে, কখনো ভোটারদের নিয়ে ঢুকছেন। ভোট কেন্দ্রে ঢোকার মুখে দাঁড়ানো পুলিশ কর্মী হন অথবা বুথের দরজার বাইরে দাঁড়ানো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বাধা দিচ্ছেন না কেউ। বুধবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই ছবি দেখা গেল করোনেশন হাই স্কুলের 141 নম্বর বুথে। আর ছবিতে বারবার যাকে বুথে ঢুকতে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ভাই পাপ্পু কল্যাণী। 3 জন ভোটারকে নিয়ে ভেতরে গেলেন, তিনি বুথের মধ্যে ঢুকলেন, তারপরে আবার বেরিয়ে আসলেন, আবার তারপরে তিনি স্লিপ নিয়ে ভেতরে ঢুকলেন কেন? উনি তো আমাকে বলেই দিল যে আমি ভোট দিতে যাচ্ছি। এই নিয়ে কতবার ভেতরে ঢুকলেন? অন্তত 4 বার? না, আমি তো 2 বার দেখেছি। তাহলে 2 বার ভোট দিতে কেউ ঢুকতে পারে? না না, পারে না। এবিপি আনন্দের প্রশ্নের মুখে সাফাই দিলেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। উনি প্রথমেই যে কয়েকবার ঢুকছে, তারপর না করা হয়েছে, উনি এখন আর নেই। কতবার ঢুকছে? উনি কতবার ঢুকছে, আমিও তো কাজে ব্যস্ত ছিলাম, 2-3 বার তো ঢুকছি। এইভাবে ঢুকতে পারে না? না, আর ঢুকতে পারে না, এবং উনি আর ঢুকবেনও না। আর যাকে ঘিরে এত বিতর্ক, তৃণমূল প্রার্থীর ভাইয়ের সাফাই, তিনি এই বুথে দলের দায়িত্বে রয়েছেন। আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। এই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর। আপনি এতবার করে ভেতরে যাচ্ছেন? আমি ভোট আছে, বারবার আসছে। মানে কতজনের ভোট আছে আপনার? আপনি বুথের ভেতরে ঢুকছেন কেন? না, আপনি কি বুথের ভেতরে কেন ঢুকছেন একটু বলুন না কি আছে? ভোটের শুরু থেকে করোনেশন হাই স্কুলের বাইরে অবৈধ জমায়েত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের সঙ্গে কথা বলতে শোনা যায় জমায়েতকারীদের, পরে কেন্দ্রীয় বাহিনী এসে সবাইকে সরিয়ে দেয়। অন্যদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে রামকৃষ্ণ বিদ্যা ভবনে। হ্যাঁ, আমার নাম অনুরোধ। আমি বাইরে যাচ্ছিলাম। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী পৌঁছতে উত্তেজনা আরো বাড়ে। ভিতরে বসে খাচ্ছে, ভিতরে বসে কাউন্সিলর খাবে? এটা কি খাওয়ার জায়গা? ভোট কেন্দ্র কি খাওয়ার জায়গা? সমস্ত কাউন্সিলররা ভিতরে ঢুকে আছে। কি চলছে? সব মিলিয়ে উপনির্বাচনেও একের পর এক ঘটনায় রায়গঞ্জ রইল সরগরম। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।